আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ফাইনালে আর্জেন্টিনা মরক্কোর কাছে 2-0 গোলে হাইরা গেছে। ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন মরক্কো ফর দ্য মেইডেন ওয়ার্ল্ড কাপ ট্রফি। এইটা ভুলা গেলে চলবে না যে মরক্কোর ফুটবল কতটা রাইজ করছে বা আগায় গেছে। ভাই লিটারেলি মাত্র 8 বছর আগেই তারা এই আন্ডার-20 ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করতে পারছিল ফার্স্ট টাইম। এন্ড আজকে তারা আর্জেন্টিনার মতো হট ফেভারিট একটা টিমকে 2-0 গোলে হারাই দিছে, তাও আবার ওয়ার্ল্ড কাপের ফাইনালে। এখন যদি আমরা পুরো টুর্নামেন্ট দেখি কে কিভাবে আসে, দুইটা দলই কিন্তু যোগ্যভাবে ওয়ার্ল্ড কাপের ফাইনালে ঢুকতে পারছিল। আর যদি আমরা ম্যাচের স্টেটটা দেখি তাহলে আমরা বলতে পারবো যে মরক্কোর হয়তো বা লাক ফেভারটাই করছে আজকের ম্যাচে, যে তারা 2টা গোল করে ফেলছে এন্ড জিতেও নিয়েছে ম্যাচটা। সো ম্যাচের স্টেটটা আমরা শেষের দিকে যা জানবো, যে কার কত পার্সেন্ট বল দখল ছিল, কে কতটা শট দিতে পারছে, কার কতটা কর্নার ছিল, পাস করেছে বা কোন দলের বেশি ছিল, সেগুলো আমরা শেষের দিকে জানি। তার আগে আমরা ম্যাচ নিয়ে জানি যে ম্যাচটা কোথায় আর্জেন্টিনা হারলো। এই ম্যাচের শুরুটা আর্জেন্টিনা দেখে শুনেই করছিল, কিন্তু ম্যাচের 12 মিনিটে যে আর্জেন্টিনা একটা গুরুত্বপূর্ণ জায়গায় বা ডেঞ্জারাস একটা জায়গায় ফাউল কনসিড করে বসে, মরক্কো পায় একটা ফ্রি কিক। এন্ড সেই ফ্রি কিক থেকে ভাই, ক্যান ইউ গেস ভাই, সেই ফ্রি কিক থেকে আর্জেন্টিনার মতো হট ফেভারিট বা বিশ্বসেরা একটা দলকে, যদিও বা এটা আন্ডার-20 দল, সেই দলকে ইয়াসিন জাবির ফ্রি কিক থেকে সরাসরি একটা গোল করে এন্ড মরক্কো 1-0 গোলে আগায় যায়। এন্ড 12 মিনিটে আর্জেন্টিনা 1-0 গোলে পিছায় পড়ে। এন্ড এটা আপনাকে মনে রাখতে হবে যে এই টুর্নামেন্টে আর্জেন্টিনা প্রথমবার 1-0 গোলে বা পিছায় গেল বা প্রথমে গোল হজম করলো। দেন অল অফ এ সাডেন আর্জেন্টিনা নিজেদেরকে গুছাই নেওয়ার আগেই বা বল পজিশন যদিও বা গেইন করতেছিল আর্জেন্টিনা, কিন্তু 28 মিনিটে যাইয়া অটোম্যান বা কিছু একটা নাম ছেলেটার, সেই ছেলেটার অ্যাসিস্ট থেকে ইয়াসিন জাবরের আরো একটা গোল করে এন্ড মরক্কো 2-0 গোলে আগায় যায়। আর্জেন্টিনা 2-0 গোলে পিছায় পড়ে এই ফাইনাল ম্যাচটাতে। আর্জেন্টিনা যখনই 2-0 গোল খায়, আর্জেন্টিনা কিন্তু গোল দেওয়ার জন্য একেবারে মরিয়া হইয়া ওঠে ভাই। একের পর এক আক্রমণ করে, বল পজিশন হোল্ড করতে থাকে, কিন্তু কোনো কিছুতে আর কাজের কাজ হয় না। হাফ টাইম হয়ে যায়, হাফ টাইম থেকে ফিরেও আর্জেন্টিনা একের পর এক আক্রমণ করে। এই সময়টাতে আর্জেন্টিনা 11টা কর্নার পায়, যেটা কিন্তু মরক্কোর সংখ্যা মাত্র একটা পুরো ম্যাচে। তারপরও আর্জেন্টিনা গোল করতে পারে না। এন্ড এইভাবে ম্যাচটা শেষ হয়ে যায় নির্ধারিত সময় এন্ড মরক্কো প্রথমবারের মতো আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ জিততে পারে। আর্জেন্টিনার 28 বছরের স্বপ্ন অধরাই থেকে গেল যে তারা আরো একবার আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ জিতবে। যেটা হলো না আর্জেন্টিনার আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ, আরো একবার তীরে এসে তরি ডুবলো আন্ডার-20 আর্জেন্টাইন ছেলেদের। এখন যদি আমরা ম্যাচের স্ট্যাটটা নিয়ে কথা বলি তাইলে হয়তো আপনি বলবেন এই ম্যাচটাতে অঘটনই ঘটছে, বাট হু নোস, লাক ফেভার করছে মরক্কোর। আমরা যদি দুই দলের অ্যাটাকটা কথা বলি, আর্জেন্টিনার টোটাল শর্টস অফ টার্গেট থাকছে 20টা এন্ড মরক্কো নিতে পারছে মাত্র 8টা। অপরদিকে যদি বলি, আর্জেন্টিনার শর্টস অন টার্গেট থাকছে 4টা এন্ড মরক্কো নিতে পারছে মাত্র 3টা। তবু মরক্কো 3টার মধ্যে 2টা গোল করতে পারছেন, আর্জেন্টিনা 0। বল পজিশনের কথা বলি, আপনি বিশ্বাসই করতে পারবেন না, আর্জেন্টিনা এই 2-0 গোলে হেরে যাওয়ার ম্যাচেও আর্জেন্টিনা 76% বল নিজেদের দখলে রাখতে পারছিল। এন্ড আমরা যদি বলি অপরদিকে মরক্কো কিন্তু মাত্র 24% বল পজিশন হোল্ড করেও ম্যাচটা জিতে গেছে। তারপরে যদি আমরা বলি শর্টস অফ টার্গেট, আর্জেন্টিনা শর্টস অফ টার্গেট নিয়ে কথা বলছি আমরা। এন্ড পাস অ্যাকুরেসির কথা বলি, আর ইউ কিডিং গাইস, পাস অ্যাকুরেসি 90% আর্জেন্টিনার। তারপরও আর্জেন্টিনা এই ম্যাচটা হারছে। হ্যাঁ ভাই, 90% পাস অ্যাকুরেসি এন্ড 63% পাস অ্যাকুরেসি ছিল মরক্কোর। এরপরও আমরা এই ম্যাচটা হারছি। ভাই আমার বিশ্বাস হচ্ছে না কিভাবে কি হইলো এই ম্যাচটা। হয়তোবা মরক্কোর ভাগ্যে লেখা ছিল তারা আজকে ওয়ার্ল্ড কাপ ফাইনালটা জিতবে, তাছাড়া কোনো কিছুই ছিল না। আর্জেন্টিনার কোনো কিছুর কমতি ছিল না, আনটিল জাস্ট গোল করাটা না বাদ দিয়া পুরো ম্যাচের কন্ট্রোল আর্জেন্টিনার কাছে ছিল। আনফরচুনেটলি তারা একটা গোলও শোধ দিতে পারে নাই এন্ড ম্যাচ শেষে হাইরা গেল। একেবারেই খারাপ লাগতেছে যে আর্জেন্টিনা ম্যাচটা হাইরা গেছে, বাট কিছু করার নাই। মরক্কো জিতে গেছে প্রথম আফ্রিকান কান্ট্রি হিসাবে আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ। এন্ড হ্যাঁ, আর্জেন্টিনা কিন্তু যোগ্য দল হিসেবে ওয়ার্ল্ড কাপ ফাইনালে আসছিল। তারা কোয়ার্টারে শক্তিশালী নাইজেরিয়াকে হারাইছিল, কলম্বিয়াকে হারাইছিল সেমিতে। এন্ড মরক্কোর কথা বলি, তারাও কিন্তু ভালো ভালো দল, এই স্পেনের মতো দলদের হারাইয়াই ফাইনালে আসছে। সো ইউ নেভার নো হোয়াট উইল হ্যাপেন ইন ফিউচার, বাট ইয়েস, কংগ্রেচুলেশন টু মরক্কো। কিছু করার নাই, মরক্কো জিতে গেছে, কংগ্রেচুলেশন।